নমস্কার, আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রান্নাটা আমি থোর দিয়ে করব। নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন আমার আজকের রেসিপি। রান্নার জন্য আমি এখানে থোর কেটে নিয়েছি। অ্যাকচুয়ালি থোরটা অনেকক্ষণ আগে কেটেছিলাম, তার জন্য একটু কালো হয়ে গেছে। আর আজকে রান্নায় আমি একটুখানি চাল দেবো, তার জন্য একদমই অল্প একটু গোবিন্দভোগ চাল নিয়েছি, তার সাথে দুটো আলু এখানে কেটে নিয়েছি। রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষে তেলেই করব। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলার মধ্যে আমি এখানে এলাচ আর দারচিনি দিয়েছি, তার সাথে একটা তেজপাতা দিয়ে দিলাম। একদমই অল্প একটু গোটা জিরে দিয়ে জিরেটাকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। জিরেটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে আগে থেকে কেটে রাখা আলুটা তার মধ্যে দিয়ে দিতে হবে। পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আলুটা ভেজে নিতে হবে। এই যে দেখুন, আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে আমি এখানে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিয়েছি। চালটা দেওয়ার পর ভালো করে চালটা ভাজতে হবে। চালটা ভাজতে ভাজতে দেখবেন যে চালটা থেকে সুন্দর একটা স্মেল বেরিয়েছে, তখনই বোঝা যাবে যে চালটা ভাজা করা হয়ে গেছে। এই যে দেখুন, আমি চালটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আগে থেকে কেটে সেদ্ধ করে রাখা থোরটা তার মধ্যে দিয়ে দিতে হবে। থোরটা দেওয়ার পর কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে ভাজতে হবে, যেন থোরটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। ওই দিকটায় থোরটা ভাজা হতে হতে আমি এখানটায় একটা মশলা রেডি করছি। তার জন্য এখানে 3-4টে কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে নিয়েছি। তার সাথে আমি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচের মতো লঙ্কা গুঁড়ো নিয়ে মশলাটাকে একটু ভালো করে জলে গুলে নেব। এই দিকটায় দেখুন, সব কিছু কিন্তু আমার ভালো করে ভাজা করা হয়ে গেছে। এবার আমি তার মধ্যে কুড়োনো নারকেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে নারকেলটা ছাড়াও রান্না করতে পারেন। নারকেলের পরিবর্তে আপনারা এখানে বাদাম দিয়েও রান্নাটা করতে পারেন। নারকেলটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আগে থেকে রেডি করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তার সাথে আমি পরিমাণ মতো জল দেব। জলটা একটু বেশি দিচ্ছি, কারণ চালটা এখানে কিন্তু সেদ্ধ হতে হবে। চালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। খুব বেশি ঝোল রাখবো না, একটু গা মাখা মাখা ঝোলে এই রান্নাটাতে ভালো লাগে। আমার রান্না একদমই কমপ্লিট। এবার উপর থেকে আমি ঘি ছড়িয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়ো বা গরম মশলা দিতে পারেন। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।